স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাইয়া। ভাইয়া, সে গেটওয়ে পিং আর এআরপি সম্পর্কে একটু একটু বলবেন? মানে কখন কোনটা ইউজ করবো বা কোনটা ইউজ করে আমাদের জন্য বেটার হবে? শুধু ইয়ারপি দিবেন। এআরপি। হুম। সেই গেটে ইয়ারপি দিয়ে দিবেন, পিং দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে এখন যেটা বলতেছিলাম, একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদের যে নতুন রাউটার গুলো আছে, মানে রাউটার ভার্সন যেটা হচ্ছে কত, 7, 6 না। হ্যাঁ, নতুন ভার্সন যেগুলো 7, এগুলোতে এখন যদি আপনার সেম ডেস্টিনেশনে যদি মাল্টিপল রাউট পায়, এখানে দেখেন ডেস্টিনেশন সেম, গেটের আলাদা, এরকম যদি পায় তাহলে দুইটাকে সে অ্যাক্টিভ করায়। এবং একটার আগে লেখা আছে কি, A+। এখানে মাউসটা রাখেন, লেখা আছে কি দেখেন, ECMP, ইকুয়াল কস্ট মাল্টি পাথ। এটা এটা হচ্ছে মূলত একটা লোড ব্যালেন্সিং এর একটা অ্যালগোরিদম। তার মানে হচ্ছে যে দুইটা পাথ দিয়ে ট্রাফিক যাবে, ঠিক আছে? তো এটা খুব একটা এখানে আসলে আপনাদেরকে দেখানো মুশকিল যে আসলে কাজ করে করে কিনা, তবু আমরা দেখি যে যায় কিনা। তো আমি যদি ধরেন ওটাতে যাই, যে এখানে যাচ্ছে কোনটা দিয়ে এখন, দেখেন তো এখানে দুইটাই দেখাচ্ছে গেটে, রাইট? খেয়াল করছেন, গেটে দুইটা দেখাচ্ছে না? জি ভাইয়া। তার জি। মানে একটা প্যাকেট ধরেন 1 দিয়ে যাচ্ছে, আর একটা প্যাকেট কি 5 দিয়ে, যে যে কারণে একটা বলতেছে কি ECMP, মানে ইকুয়াল কস্ট মাল্টিপাথ। যদি এরকম হয় তাহলে কি করবে সে, দুইটা দিয়েই প্যাকেট পাঠাবে, মানে দুইটা দিয়ে ট্রাফিক যাবে। আচ্ছা, তো ধরেন আমরা চাচ্ছি যে আলটিমেটলি এখানে কিন্তু মেইন গেটওয়ে কিন্তু 1, অর্থাৎ 1 দিয়ে মেইনটা যাচ্ছে। তো এখন আমি যদি চাই যে না, আমি এখানে কি করব, একটাকে ব্যাকআপ হিসেবে রাখবো আর একটাকে প্রাইমারি। তাহলে আমি যেটাকে ব্যাকআপ হিসেবে রাখতে চাই, এটাতে ক্লিক করে ডিস্টেন্স, এখানে আমি 1-এর থেকে বাড়িয়ে দিব। এখানে 1 আছে, আমি এটাকে 2 দিতে পারি, 2 দিয়ে অ্যাপ্লাই ওকে দিলাম। এখানে খেয়াল করে দেখেন, যেটাকে 2 দিছি, এটা এখন কি হয়েছে থেকে ব্লু কালার। ব্লু কালার, ব্লু কালার মানে হচ্ছে এই রাউটটা এখন অ্যাক্টিভ স্টেটে নাই, মানে রাউটটা এখন অ্যাক্টিভ স্টেটে নাই, একটা স্ট্যাটিক দিয়ে আছে, এটা ব্যাকআপ মোডে আছে। সামহাও যদি কোনো কারণে প্রথম রাউট যেটা প্রাইমারি রাউট, এটা যদি কোনো কারণে ডাউন হয়, তখন এইটা দিয়ে ট্রাফিক যাবে। তো এটা সত্য না মিথ্যা আমরা যদি খেয়াল করি, দেখেন আমি কি করে দিলাম, 3 নাম্বার ইন্টারফেস আবার ডাউন করে দিলাম। তাহলে একটা সময় পর অটোমেটিক্যালি দেখবেন যে উপরের এটাকে ইনএক্টিভ স্টেটে নিয়ে যাবে এবং নিচের রাউটটাকে সে কি করবে, অ্যাক্টিভ স্টেটে নিয়ে আসবে। আমরা ডাউন করলাম, দেখি কতক্ষণ লাগে। এটা হচ্ছে বাস্তব জীবনে, মানে অর্থাৎ রিয়েল লাইফে একটু দ্রুত হবে, এটা যদি ল্যাব ও একটু সময় লাগে আর কি। দেখেন তো কোনো চেঞ্জ আসছে? জি ভাইয়া। ডিস্টেন্স বুঝছেন, রাউটের যে ডিস্টেন্স, এটা কাজ হচ্ছে যে ডিস্টেন্সের ভ্যালু কম থাকবে সেটা প্রায়োরিটি বেশি, যেটা বেশি থাকবে তার প্রায়োরিটি কম। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে আপনাদের ওভারঅল স্ট্যাটিক রাউটিং এর কনসেপ্ট। এখানে আপনাদের কারো কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে এখন আমাকে বলুন। এভরিওয়ান। আপনাদের সাবনেটিক কনসেপ্ট হয়েছে এটা ক্লিয়ার। আমরা ওয়াইফাই টেকনোলজি দেখি নাই, রাউটিং ফান্ডামেন্টাল এবং স্ট্যাটিক, এটা ক্লিয়ার।
কারো কোনো প্রশ্ন নাই, তাই তো? তাহলে এখন আমরা একটা ছোটখাটো একটা জিনিস দেখি, যে হচ্ছে ইয়া শিখছে, তাই না? আগে সিক্স এর সাবনেটিং আমরা শিখছি। তাহলে আমরা একটা কাজ করি, জাস্ট মিনিট। তাহলে আমরা তো সাবনেটিং শিখছি সিক্স, এটা যে আমি যেটা আপনাকে পড়াইছি এটা এটা। তাহলে একটা জিনিস দেখেন, আমরা কি করলাম, এই দুইটা সাবনেট আমরা আমাদের ল্যাবে নিয়ে গেলাম। এখানে আমরা কি করলাম, এখানে দিলাম যে এখানে একটা থাকলো, এখানে থাকলো এই নেটওয়ার্কে, এটা থাকলো, আর এটা চলে আসলো এখানে, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে আমার কি এফ। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা কি করতে হবে, আমাদের পয়েন্ট টু পয়েন্টের জন্য তো আমাদের কিছু লাগবে, তাই না? তাহলে পয়েন্ট টু পয়েন্টের জন্য মনে করেন আমরা কি করলাম, এটা নিয়ে, এটাকে নিয়ে আমরা তাহলে আরেকটা সাবমিটিং করলাম, 24/7 ক্যালকুলেটর, যেটা আপনাদেরকে দেখাইছি। আমরা ওটাতে চলে গেলাম, আমরা যে এখানে 52 আছে এটাতে দেখি আরো ছোট করা যায় কিনা, 52 আমরা 64 করে দিলাম, তো অনেকগুলো পাই। এটা আমরা জানি কিভাবে হয়, এগুলো তো আমরা শিখছি। আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এই কয়টা কপি করলাম, ধরেন একটা কপি করলাম। তো এটা আমরা নিয়ে যাব কোথায়, এই পাশে, এই যে এটা হলো আমাদের পয়েন্ট টু পয়েন্ট। তারপরে হচ্ছে 1 2 3, এরকমই তো আছে সব, 1 1 2। তারপরে হচ্ছে আমাদের এই পাশে একটা থাকলো, এটা উপরে রাখলাম, এই উপরে লিঙ্ক দিয়ে আমরা টেস্ট করবো। আরেকটা আমরা নিব হচ্ছে যেমন ধরেন টু, তো এটা আমরা রেখে দিতে হচ্ছে আমাদের এই পাশে, এদিকে। তাহলে তিনটা লিঙ্কের তিনটা পয়েন্ট টু পয়েন্ট আর দুইটা লেন। তাহলে আমরা তো আইপি বাস রাউট শিখছি 4-এ, সিক্স আমরা একটু দেখে ফেলি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা রাউটার লেন 1 থেকে শুরু করি আগে, অথবা লেন 1, লেন 1 কি হচ্ছে আমাদের লেন 1 রাউটার প্লাস। তাহলে কি করবো আমরা, আর কিছু না, একদম সিম্পল। আইপি থেকে আমরা এতক্ষণ আইপি থেকে অ্যাড্রেসে গেছি, সিক্স এর ক্ষেত্রে আমরা IPv6 এ যাবো। তাহলে দেখেন আমার এই রাউটার যেটা আছে এটা কত ভার্সন, 6.4.9। এটা মধ্যে আমি IPv6 এর কোনো অপশন পাচ্ছি না, খেয়াল করেন, নাই। তাহলে আমি কি করব, সিস্টেম থেকে প্যাকেজে যাব, গিয়ে দেখেন এই যে IPv6 এটা বাই ডিফল্ট ডিসেবল থাকে। এটাকে আমি কি করবো, এই যে এখানে ক্লিক করে এনাবল করবো। এনাবল করার পরে আমাকে একটা মেসেজ দিবে, আহ, দেখেন কোনো মেসেজ দিচ্ছে কিনা। এনাবল করলাম, কোনো মেসেজ নাই, লেখছে কি শিডিউলড ফর এনাবল, খেয়াল করছেন? তার মানে এই রাউটারটা এখন একটা রিবুট দিতে হবে। খেয়াল করে দেখেন, আইপির পরে IPv6 কিছু নেই। আমি কি করলাম, সিস্টেম থেকে প্যাকেজ প্যাকেজ IPv6 থেকে এনাবল করলাম, এবং এই রাউটারটাকে একটা রিবুট দিব সিস্টেম থেকে। আমি কি করবো, রিবুট। তাহলে এটাতে 6 এনাবল হয়ে আসবে। ওকে, এই রাউটারটা চালু হোক, আমরা দেখি। এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ? মনে আছে কিনা যে সিক্সে কিন্তু IPv6 থাকে না, কিভাবে করা লাগে এটা আমরা থিওরি আলোচনা করছিলাম, প্র্যাকটিক্যালি দেখা দিন যাতে আপনারা করতে পারেন। লেন 1 এখনো আসে নাই, আসুক।
ল্যান ওয়ান আসছে, আমরা ক্লিক করে ঢুকে গেলাম। এখন দেখেন এই যে 6 এনাবল হয়ে গেছে এবং আইপি আইপি পরে এমপিএস এবং IPv6 চলে আসছে। তাহলে আমি কি করবো, এখানে এখানে যাবো 6 এ, তারপরে লিখবো অ্যাড্রেসে যাব এবং আগের মতো দেখেন অ্যাড ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের কি দিতে হবে, আইপি দিতে হবে। তাহলে আমরা পয়েন্ট টু পয়েন্টের জন্য কি আইপি নিছি, এই যে আইপিটা নিছি আমরা, খেয়াল করেন। তো আমরা কি করব, আমাদের এখানে দিব, দেওয়ার পরে খেয়াল আমরা কি করতাম, আমরা যেটা করতাম IPv4 দুই আমরা যেমন দেখেন 192.168.100.0/24 ছিল, আমরা ওয়ানের দিকে বসেছি, 100 নিচে বসেছি। তাহলে এখানে আমরা কি করতে পারি, যেহেতু আমি আছে রাউটার কত 2 তে, তো রাউটার 2 তে আমি এই পাশে ধরে নেন আমার আছে কত 100, এই কোলনের পরে আমি এখানে দিলাম হচ্ছে 2, খেয়াল করেন 64 পরে 2 দিলাম। তাহলে এটা কত নাম্বার আসতে হবে, এটা 1। আমি এখানে অ্যাডভার্টাইজ যেটা এটা ওটা দিয়ে অ্যাপ্লাই ওকে দিলাম, কাজ শেষ। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল ল্যান ওয়ান। তারপর আমার কি করতে হবে, রাউটার ওয়ানে যেতে হবে। রাউটার ওয়ান, রাউটার ওয়ান কোনটা আমাদের, আমাদের রাউটার ওয়ান হচ্ছে এটা। রাউটার ওয়ানের এই রাউটারে অর্থাৎ এই ভার্সনে 6 থাকে, আমার এনাবল করার কিছু নাই। অ্যাড্রেসে যাব, প্লাস ক্লিক করব, এখানে দিয়ে দিব কত 1, যেহেতু 2 আমি ওই পাশে বসাইছি এখানে আমি 1 দেবো। তো এখানে 64 পর্যন্ত কিন্তু আপনার অনেক আইপি, হ্যাঁ, এটা আপনি দেখে নিন হিউজ আইপি। তাহলে আমি একদম সিম্পলি বসাচ্ছি 1 এবং 2, কত নাম্বার পোর্টে, 1 নাম্বার বসাই দিলাম। ওকে, আমার কাজ শেষ। তাহলে এখন আমি যদি এখান থেকে 2 কে পিং করি, জাস্ট আমি এটাকে উঠাই দিলাম, তোকে এটা তো 1 তো আমি নিজে, তোকে যদি পিং করি, পিং পাচ্ছি, তার মানে আমার IPv6 এর পয়েন্ট টু পয়েন্ট আমার কি ডান। এখানে আপনি অ্যাডভার্টাইজটাকে ইচ্ছে করলে উঠাই দিতে পারেন, এটা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট অ্যাডভার্টাইজ দরকার নেই। ওকে, আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট কি এটা, এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করবো, আপাতত বেসিকটা দেখ। তাহলে আমার রাউটার ওয়ান থেকে লেন ওয়ান এর পয়েন্ট টু পয়েন্ট শেষ। তো রাউটার টু এর আমি কি করবো, যে 2 নম্বর পোর্ট যেটা ওটা দিয়ে 6টা কনফিগার করবো, ওই এটা যেটা আছে AIP দিয়ে। তাহলে কি করলাম, 1 নম্বর রাউটারের আগের মতোই 6 এর অ্যাপ্লাই ওকে করলাম। এই জায়গাতে আমাদের কি করলাম, আমি এই পাশে দিলাম হচ্ছে কত 1, কোলন 1, বাকি সেম থাকতেছে কত নাম্বার পোর্ট, ইথার টু তে আমি দিয়ে দেবো ইথার টু, অ্যাডভার্টাইজমেন্ট দরকার নেই। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল কি, রাউটার ওয়ান এর লেন এবং হচ্ছে আমার যে রাউটার টু এর দিকে আইপি বসানো শেষ। এখন আমি চলে যাবো কি 2 নম্বর রাউটারে, 2 নম্বর রাউটার, 2 নম্বর রাউটারে আমি কি করবো, IPv6 অ্যাড্রেস প্লাস ওইদিকে বসাইছে 1 আর আমি দিয়ে বসাবো তো 2, কত নাম্বার পোর্ট, 2 নম্বর পোর্ট। তাহলে এটা এদিকে আমার 2 আছে, আমি যদি 1 কে পিং করি, আমি দেখতে চাই যে পাই কিনা, 2 আমি নিজে 1 আমি পাচ্ছি, তখন আমার পয়েন্ট টু পয়েন্ট ডান। IPv6 এ ERP বলে কোনো অপশন নেই। IP4 দেখেন আইপি থেকে ERP অপশন আছে, কিন্তু 6 এ ERP বলে কোনো অপশন নাই। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা কি করলাম, আমার এটা ডান, এটা আমার হয়ে গেল। তারপর আমরা কি করতে হবে, তো সরি রাউটার টু তে আর একটা কাজ আছে, রাউটার টু আমাকে আরেকটা আইপি বসাতে হবে কোন ইন্টারফেসে, ওইটা হচ্ছে এটার ওয়ানে, ওইটার হচ্ছে কত 1002, তারপরে আমরা কি করে দেবো 1, সরি 1002 আর কি হবে এটা 1/64, কত নাম্বার পোর্ট, ইথার ওয়ানে, অ্যাডভার্টাইজমেন্ট ওটাই দিলাম। এখন আমি চলে যাবো ল্যান থ্রিতে, ল্যান থ্রি, এগুলো কিন্তু মানে এখানে একদম সিম্পল, হ্যাঁ, আপনি ফোরে যা করছেন 6 এ শুধু ট্রাই করবেন, আপনাকে জাস্ট টেকনিকটা বুঝতে হবে। রাউটার ওয়ান, রাউটার টু, এখন আমরা চলে যাবো হচ্ছে কি ল্যান, ল্যান থ্রি, ল্যান থ্রি, ল্যান থ্রি। তো ল্যান থ্রি আমার এটা কি রাউটার 7, এখানে 6 ওপেন করা মানে এনাবল করার কিছু নাই। 6 এ যাবো, অ্যাড্রেসে যাব, প্লাস ক্লিক করব, তারপর এখানে হয়ে যাবে কত 2, এটা কত আমার 1002, হ্যাঁ 1002 এর ইন্টারফেস হবে এটা 1। তাহলে এটা ওকে আছে কিনা, আমি যদি পিং করি, জাস্ট পিং কত 1,
ওয়ান কিপিং করে পাচ্ছি না, তার মানে কি কোথাও ভুল করছে কিনা। আমরা হচ্ছে রাউটার টু তে যাই। রাউটার টু, রাউটার টু তে আমরা বসেছি তোর ওয়ানে। 1001 বরং বসানো আছে। এক এক হাজার হাজার টু হবে, 1002 হবে, বাকি সব সেম থাকবে। এই দেখেন এখন পেয়ে গেছি। লেন থেকে আসতে পারি নাকি, পাই নাই? হ্যাঁ পাইছি। তাহলে আমার পয়েন্ট টু পয়েন্ট ডান, রাইট? তো এখন আমি যদি ধরেন কি করতে চাই, যে আমার যে লেন ওয়ান, খেয়াল করেন, আমার যে লেন ওয়ান, সে লেন ওয়ান দরকার নেই, আমরা একটা কাজ করি। রাউটার, রাউটার ওয়ান, রাউটার ওয়ান থেকে আমি এখন পিং করতে চাচ্ছি কাকে, মনে করেন যে, খেয়াল করেন, রাউটার ওয়ান থেকে আমি পিং করতে চাচ্ছি লেন থ্রি এর আইপি। তাহলে লেন থ্রি তে কে আছে, খেয়াল করেন তো, লেন থ্রি তে আমার আইপি বসানো আছে হচ্ছে কত, 200, মানে 2400 4FC0, তারপরে বি, মানে 1002 বসানো আছে, রাইট? এটা যদি আমি পিং দিই আমি পাচ্ছি না, নো রাউট টু হোস্ট। তাহলে আমাকে কি করতে হবে, রাউট দিতে হবে। আমি আসি কোন রাউটার, দেখেন এই রাউটার থেকে এইখানে যে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা, এই আইপিটা এখানে যেটা বসানো আছে এটাকে পিং করতে হচ্ছে, পাচ্ছেন? তাহলে আমাকে আবার আগের মধ্যে কি করতে হবে, রাউট দিতে হবে। তো এই রাউটটা আমরা কোথায় দিব, আমরা এই রাউটটা দিব IPv6 থেকে, এই যে রাউট, এখানে এসে আমি কি করবো, প্লাস, এখানে বলে দেবো ডেস্টিনেশন। তাহলে আমার ডেস্টিনেশনকে, খেয়াল করেন, আমার এই রাউটারে পয়েন্ট টু পয়েন্ট তো এইটা, কিন্তু এআইপি কে তার কাছে পরিচিত পরিচিত না। তো এটাকে আমাকে রাউট দিতে হবে। আমি এটাকে কি করলাম, রাউট দিলাম। তো আমি কত দিয়ে দিব, 0/24 দিয়ে। গেটওয়ে কি হবে এখানে আমার, এখানে কি আমি IP/4 এর গেটওয়ে দিতে পারবো নাকি 6 এর দিতে হবে? 6 এর। হুম, আমাকে অবশ্যই 6 এর জন্য সবকিছু 6 করতে হবে, রাইট? এখানে 4 এর কোনো অপশন নাই। তাহলে আমি 1 নাম্বার রাউটার থেকে যদি গেটওয়ে দিই, আমার গেটওয়ে কি হবে, 1001, তারপরে ডট কি, টু নাকি? তাহলে ওকে, দিলাম রাউট। এখন দেখি আমার কোনো ধরনের চেঞ্জ আসছে, টাইম আউট আসছে। তো একই কনসেপ্ট, আমি এই রাউটার থেকে এখানে দিচ্ছি। এখন দেখেন রাউটার তিন, রাউটার তিন তো আর আমাকে চিনে না, রাইট? রাউটার তিন আমাকে চিনে না, মানে এই নেটওয়ার্কটা চিনে না। তাহলে আমি রাউটার তিনে যাই, সরি মানে ল্যান থ্রিতে যাই। ল্যান থ্রি, ল্যান থ্রি থেকে আমার কি করতে হবে, IPv6 রাউট প্লাস ডেস্টিনেশনকে আমার, ডেস্টিনেশন হচ্ছে পড়ছে 1001, হ্যাঁ 1001, তারপর হচ্ছে কোলন কোলন +24। গেটওয়ে হবে আমার কে, গেটওয়ে হচ্ছে আমার 1000, বললেন আপনারা 1001, 1002 কোলন কোলন কত, ওয়ান দিলাম। এখন যদি আমি এটাতে আসি রাউটার ওয়ান, দেখেন তো পিং করছে। জি ভাইয়া। জি ভাই। তাহলে সিক্স এর মানে, বুঝছেন তো, মানে আপনি যদি ফোর পারেন তাহলে সিক্স কিন্তু একই জিনিস। তাহলে আপনি কোন জায়গায় কি বসাইতে হবে এটা একটু দেখাই দিলাম, আর কনসেপ্ট একই। তো আজকে এতটুকু, এবং এটা সবাই প্র্যাকটিস করবেন। আমি যা দেখাইছি আজকে প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি এখানে শুধুমাত্র কি করছি, খেয়াল করেন, আমি এখানে পুরাটা পয়েন্ট টু পয়েন্ট করছি, কিন্তু রাউটিং করছি শুধুমাত্র রাউট ওয়ান থেকে এই রাউট থ্রি পর্যন্ত। আপনারা পুরাটাই করবেন, যে এই যে নেটওয়ার্ক দিচ্ছি, এই নেটওয়ার্ক দিয়ে আপনারা পুরোটা রাউট করবেন। আমি দুইটা রাউট দিই না, দুইটা রাউটার, এই রাউট গুলো আপনারা দিবেন, দিয়ে ফুলটা কনসেপ্ট ক্লিয়ার করবেন। পারবেন না? জি স্যার ভাইয়া পারবো। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আর কোন প্রশ্ন আছে? ওকে, আল্লাহ হাফেজ।